আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ২১ পূর্ণ করে ২২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করেছে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। কিছুক্ষণ আগে রাজধানী কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এই আয়োজনে উপস্থিত ছিলেন এনটিভি পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, নুরুদ্দিন আহমেদ। প্রতিষ্ঠা বার্ষিক উদযাপনের এই বিশেষ আয়োজনে অংশ নেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, ফাইন্যান্স, নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অনুষ্ঠান বিভাগ, ব্রডকাস্ট, আইটি, এনটিভি অনলাইন সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। সময়ের সাথে আগামীর পথে স্লোগানে ২০০৩ সালের এই দিনে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে এনটিভি। এনটিভির প্রাণশক্তি হিসেবে এনটিভিকে একটি সুন্দর, সুস্থ, শক্তিশালী, সমৃদ্ধ গণমাধ্যম হিসেবে প্রতিনিধিত্ব করবার জন্য এবং আমরা একইভাবে আগামী দিনগুলোতে সেই কার্য বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অগণিত সদস্যদের যারা এই এনটিভিকে ভালোবাসেন তাদের সবাইকে জানাই এনটিভির পক্ষ থেকে এনটিভির শুভ জন্মদিন। আজকে আমরা এখানে একত্র হয়েছি একটি পরিবার। আপনারা জানেন আমরা সবসময় বলে আসছি এনটিভি একটি পরিবার। তাই আজকের এই অনুষ্ঠানে যারা আমাদেরকে শুভেচ্ছা পাঠিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং কলা কৌশলী যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। এনটিভির সকল শুভনাধ্যায়ী, কলা কৌশলী, কেবল অপারেটরস, বিজ্ঞাপনদাতা, সর্বোপরি আমাদের দেশে বিদেশে অগণিত দর্শকবৃন্দ এবং দেশবাসীকে আমি এনটিভি পরিবারের সকল স্তরের কর্মকর্তা, আমাদের কলিগস, আমাদের পরিচালনা পরিষদের সদস্য, এনটিভির মাননীয় চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে আমাদের এই ২১ বছর পেরিয়ে এই ২২ বছর পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে যাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার ২২ বছরে দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক। দিনভর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় সিক্ত এনটিভি পরিবার। হাসানুল শাওনের রিপোর্ট। একুশ পেরিয়ে ২২-এ এনটিভি। তাই তো দর্শক শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা প্রকাশ জনপ্রিয় চ্যানেল এনটিভির প্রতি। বুধবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের পাশাপাশি এনটিভিতে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিজ্ঞাপনদাতা ও গণমাধ্যমের প্রতিনিধিরা। সবার আশা, অতীতের মতোই সামনের দিনেও দর্শকদের প্রত্যাশা পূরণ করবে এনটিভি। এনটিভি চেষ্টা করছে আগের সে ঐতিহ্যকে রক্ষা করতে। আশা করি ২১ বছর পার হয়ে ২২ বছরে পদার্পণ করলো, সেখানে এই বিষয়গুলোকে নিয়ে ভাববার অবকাশ আছে। সমস্ত চ্যালেঞ্জগুলি তারা সাহসিকতার সাথে অতিক্রম করেছে এবং মানুষের আস্থার দিকটা ধরে রাখার চেষ্টা করেছে। এনটিভির এই শুভ দিনে আমি শুধু এটুকুই বলবো, আমি লিখতে চাই, আমি বলতে চাই, আমি দেখতে চাই কোনটা সাদা কোনটা কালো। এনটিভি এমনই একটা জায়গায় পৌঁছেছে, তাদের গ্রহণযোগ্যতা অনেকের টেলিভিশনের চেয়ে বেশি এবং তার জনপ্রিয়তাও বেশি। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে উৎসবের আমেজ এনটিভিতে। দিনটিতে এনটিভির পর্দায় দর্শকদের জন্য আয়োজন করা হয় বিশেষ কিছু অনুষ্ঠান। আমরা বলছি যে গণমাধ্যম সমাজের দর্পণ, গণমাধ্যম বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে এনটিভি জয় করেছে দেশ বিদেশের কোটি দর্শকের হৃদয়। অনুষ্ঠানের বৈচিত্র্য আর বিনোদন দিয়ে দর্শকদের মন জয়ের ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা সবার। বলে না সুতিকাগার,
তো সেই ব্যাপারটাই হয় এনটিভির ক্ষেত্রে, যে একেবারে আমার নিজের ঘর, এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে। তো সেই জন্য এনটিভি একদম অন্যরকম একটা আবেগের নাম। এনটিভি আমার ভীষণ প্রিয় একটা চ্যানেল। এনটিভির লোগো, এনটিভির প্রোগ্রাম, এনটিভির নিউজ, প্রত্যেকটা জিনিস অনেক স্ট্যান্ডার্ড। আমরা বিশ্বাস করি যে সামনের দিনগুলোতে আরও নতুন কিছু অনুষ্ঠান এবং তথ্য সংবাদের উপস্থাপনার মাধ্যমে আমাদেরকে আরও বেশি সম্পৃক্ত করবে। এনটিভি তার যে দিক নির্দেশনা বা তাদের যে মূলনীতি এরা ঠিক রেখে সংবাদ পরিবেশনে এবং অনুষ্ঠানমালা প্রচার করবে, যেটা মানুষ এটা থেকে শিক্ষামূলক অনেক কিছু জানতে পারবে। 2003 সালের 3রা জুলাই যাত্রা শুরু করে এনটিভি। দেশীয় চ্যানেলগুলোর মধ্যে এনটিভি প্রথম 2008 সালে আইএসও সনদ অর্জন করে। সর্বস্তরের দর্শকের ভালোবাসা নিয়ে সামনের দিনেও এগিয়ে যেতে চায় সবার প্রিয় চ্যানেল এনটিভি। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলা দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি সততা, মমতা আর সমতার সুনাম নিয়ে চ্যালেঞ্জের চোরা বালি উতরে 21 বছর পেরিয়ে 22-এ পদার্পণ করেছে এনটিভি। কোটি মানুষের হৃদয় ছুঁয়ে চাকচিক্যের চড়াই উতরায়ে দর্শক এবং শুভানুধ্যানের প্রতিযোগিতার বাজার থেকে এনটিভিকে প্রিয় চ্যানেল হিসেবে বেছে নিয়েছে সত্য, তথ্য আর নির্ভরতা ও আস্থার মানদণ্ডে। এনটিভির 21 বছরের পথ চলার কিছুটা তুলে ধরছেন হাসান মাহমুদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বাংলাদেশের চেতনা আলো জেলে মুক্ত বিশ্বে উদার দৃষ্টি মেলে আমরা এনেছি বর্ণিল উপহার। আমাদের সময়ের সাথে আগামীর পথে চলার অঙ্গীকার। পাল্টে যাওয়া সময়ের সাথে বদলানো প্রেক্ষাপটকে দায়িত্বের দায় আর আধুনিকতার আয়োজনে অনন্য করে তোলা এক নির্ভরতার নাম এনটিভি। গণমানুষের কাছে সঠিক তথ্য তুলে দিতে পথে প্রান্তরে ছুটেছে সংবাদ সৈনিকরা। খবরের আদ্যপান্ত, সম্ভাবনা আর নিয়ম অনিয়মের সহস্র ক্ষতির খতিয়ান উঠে এসেছে টেলিভিশনের পর্দায়। আত্মগোপনে থাকার শীর্ষ জঙ্গি বাংলা ভাইয়ের মুখোশ উন্মোচনের মতো অসংখ্য গল্প আর গল্পের পেছনের গল্প ঝুঁকি মাথায় নিয়ে তুলে আনা হয়েছে জনতার সামনে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে মা, মাটি আর মানুষের জন্য ঐকান্তিক ভালোবাসার পেখম মেলে ধরেছে জনপ্রিয় এই টেলিভিশন। আগামীর পথে সত্য আর তথ্য নিয়ে মানুষের নির্ভরতার সাঁকোতে নির্ভয়ের যে এনটিভি, সে তো সময়ের পরীক্ষায় শুধু এগিয়েছে অবিরাম অনবদ্য আলোর পথ নকশা ধরে। সংবাদ সংগ্রহে সৈনিকরা ছুটেছে মাঠে ময়দানে, গণমানুষের কথা তুলে এনেছে সীমাবদ্ধতার সীমানা পেরিয়ে। সংবাদের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা পেয়েছে সর্বোচ্চ গুরুত্ব। আজকের এই শুভ জন্মদিনে আমি এনটিভি পরিবারের সকলের পক্ষ থেকে আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। 21 বছর পার হয়ে আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে এনটিভি আজকে 22 বছর পদার্পণ করছে। আজকের এই শুভ জন্মদিনে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বিজ্ঞাপনদাতা, ক্যামেরা অপারেটর, শিল্পী, সাহিত্যিক, কলাকৌশলী, বিভিন্ন পর্যায়ে যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এই চলার পথে। আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সকল সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবর্গ, সাংবাদিক, সাহিত্যিক সকলের প্রতি।
21শে আগস্টের গ্রেনেড হামলায় সব কেঁপে উঠলেও নির্ভয়ে জেগেছিল এনটিভির ক্যামেরা। ফিরে দেখা 21 বছরে দক্ষ ও সৃজনশীল কর্মীদের নিরলস শ্রম, ব্যবস্থাপনার দক্ষতা আর প্রযুক্তির সংযোগে এনটিভি পেয়েছে দীর্ঘ পথ। অনুষ্ঠান পরিকল্পনায় সুস্থ ও রুচিশীলতার প্রকাশ ঘটাতে এনটিভি থেকেছে সদা তৎপর। এগিয়ে চলার এই পথে পেশাদারিত্ব ও ভালোবাসাই থেকেছে কর্মীদের প্রেরণা ও প্রাণ শক্তি। এই যাত্রায় সারথি হিসেবে এনটিভি পেয়েছে দেশে বিদেশে অগণিত দর্শকের নিরন্তর সমর্থন ও অর্জন করেছে আস্থা। পর্দার পাশাপাশি সক্রিয় ছিল অনলাইন পোর্টালে, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তাল সময়ে প্রতিযোগিতার উপযোগিতা বিবেচনায় সস্তা আর অস্বস্তির অস্থিরতায় এনটিভি আপোষহীন ছিল আস্থায়। দর্শকের প্রত্যাশা পেয়েছে সর্বাধিক গুরুত্ব, মানের সঙ্গে করেনি আপোষ। প্রযুক্তির নিত্য নতুন সংস্করণের সঙ্গে খাপ খাওয়ানোর প্রয়াস এবং অনাগত দিনে আরও নতুনের প্রতিশ্রুতি রয়েছে 22 বছরের শুভক্ষণে। অসহায় মানুষের পাশে সহায়তার সাইরেন বাজিয়ে সিডর কিংবা আইলার মতো সব ঝড় ঝঞ্ঝা আর বন্যা শীতে এনটিভি ছিল গণমাধ্যমের পথ দেখানোর পথিকৃৎ। আমাদের এই টেলিভিশন চ্যানেল শুধু টেলিভিশন চ্যানেল না, আমরা মনে করি দেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেটা মাথায় রেখে শুধু অনুষ্ঠান বা সংবাদ নয়, আমরা বিভিন্ন সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগে, আইলা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, শীত, গরমে এনটিভি এই জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কারণ এনটিভি মনে করে এনটিভি এই দেশের জনগণের টেলিভিশন, আপনাদের টেলিভিশন। তাই আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, যেভাবে আপনারা গত 21 বছর আমাদের পাশে থেকেছেন। আগামী দিনগুলোতে আমরা আশা করব আপনারা সেভাবেই আমাদেরকে ভালোবাসবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন। আস্থার পুরোটা ঢেলেই 16 বছর ধরে ইতিবাচক অর্থনীতির আয়না আলোকিত করে কেমন বাজেট চাই দিয়েছে দিক নির্দেশনা। আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কাঁধ লাগিয়ে নিয়মিতই কাজ করেছে এনটিভি। মানুষের হৃদয়ে প্রতিশ্রুতির শ্রুতিকাব্য শুনিয়ে এনটিভি যে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ তার দাবিদার দর্শক আর শুভানুধ্যায়ীরাই। দর্শকরা ভালোবাসার চাদরে মুড়িয়ে এনটিভিকে দিয়েছে অনন্য মাত্রা। তাই যাত্রা থেকে 22 বছরের অভিযাত্রায় এনটিভি থেকেছে সবসময় সময়ের সাথেই, থাকবে আগামীর আলোকিত আয়নায়ও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 22তম বছরে পদার্পণে এনটিভিকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জনগণের তথ্যের অধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করবে বলেও প্রত্যাশা করেন রাষ্ট্রপতি। গণমাধ্যম দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। সময়ের সাথে আগামীর পথে প্রতিপাদ্যকে ধারণ করে এনটিভি বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা, বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে আশা প্রকাশ করে রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকীতে এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এনটিভি 21 বছর পূর্ণ করেছে জেনে তিনি অত্যন্ত আনন্দিত। দিনটি উপলক্ষে এনটিভির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সরকার প্রধান বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। সেই সাথে তিনি আশাবাদ জানান, গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় এনটিভি আরও ইতিবাচক ভূমিকা রাখবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলাদেশ করার লক্ষ্যে এনটিভি সঠিক তথ্য উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ সংবাদ প্রচার করবে বলেও বাণীতে প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী এনটিভিকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। দিনটি উপলক্ষে এনটিভি পরিবার সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান স্পিকার। শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি প্রতিষ্ঠার পর থেকে মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ প্রচার করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিরিন শারমিন চৌধুরী। অন্য প্রসঙ্গ, কোটা বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 2 ঘণ্টা অবরোধে বন্ধ থাকে শাহবাগ এলাকার যান চলাচল। রাজধানীর বাইরেও একই দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে কোটা ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করছে মুক্তিযুদ্ধ মঞ্চ সহ কয়েকটি সংগঠন। আবির আহমেদের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। কোটা বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শাহবাগ ও আশপাশের এলাকা বন্ধ হয়ে যায় যান চলাচল। বিপাকে পড়েন এই পথ দিয়ে যাতায়াতকারীরা। 2018 সালে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল করা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। একই দাবিতে বৃহস্পতিবার আন্দোলন করার ঘোষণা দেওয়া হয়। আগামীকাল 11টায় আমাদের অবস্থান কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শুরু হবে। যারা দেশের স্বাধীনতার জন্য কষ্ট করেছে তাদের আমরা অবশ্যই মূল্যায়ন চাই। তাহলে একটা অল্প পার্সেন্ট 5% এরকম থাকুক। তাই 100%-এর ভিতরে যদি 56 জন লোকই চলে যায় ওটার ভিতরে, তাহলে আমাদের মেধাটা কোথায় হলো? মেধার মূল্যায়নটা আসলে কোথায় হলো? আগামীকাল রায় হওয়ার কথা রয়েছে। আমরা বিশ্বাস করি, যেহেতু আমরা ন্যায় এবং যুক্তিসঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেন। এদিকে কোটা পদ্ধতি পুনর্বহালের দাবিতে রাজধানী শাহবাগে সমাবেশ ও বিক্ষোভ করেন মুক্তিযুদ্ধ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনকারীদের ছাত্রত্ব বাতিল সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রাতিষ্ঠানিক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ে তৃতীয় দিনের মতো সারা দেশের শিক্ষকরা নিজেদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন। সমস্যা সমাধানে আন্দোলনরত শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক করার কথা রয়েছে। আরও জানাচ্ছেন শফিক শাহিন। বিভিন্ন দাবি দেওয়া আদায়ে প্রায় সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন সংগ্রাম দেখা যায়, কিন্তু এবার ভিন্ন চিত্র। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রাতিষ্ঠানিক কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের এই আন্দোলন গড়িয়েছে তৃতীয় দিনে, যার কারণে শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন বিশ্ববিদ্যালয়গুলোর লাখ লাখ শিক্ষার্থী। এই অবস্থায় নিজেদের দাবি আদায়ে অনড় শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয় আমাদেরকে জিম্মি করেছে, আমাদের উপর খড়গগ্রস্ত হয়েছে বলে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আমরা আন্দোলন চালিয়ে যাব, ডায়লগও বসবো,
আমাদের আন্দোলন পুরোপুরি সাকসেস না হওয়া পর্যন্ত আমরা ক্লাসরুমে যাব না। শিক্ষকদের দাবি কিভাবে মেনে নেওয়া যায় সেই করণীয় ঠিক করতে বৃহস্পতিবার তাদের সাথে বৈঠক করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব টেলিফোনের মাধ্যমে উনি আমার সাথে কথা বলেছেন। উনি বলেছেন আপনারা আমার সাথে আসেন, বসেন, আপনাদের দাবি দাওয়াগুলো আমি শুনি। শিক্ষকদের আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাসও শুরু করা যায়নি। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। জনপ্রতিনিধিরা সৎ থাকলে দুর্নীতিবাজরা পার পাবে না উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই চলবে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সাভারের হেমায়তপুর বাস স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা যোগ দেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপিতে তারেক জিয়ার নামে আতঙ্ক বিরাজ করছে। মধ্যরাতে ফরমান দিয়ে বিএনপির যে কমিটি গঠন চলছে সেই কমিটিকে ভুয়া বলে আখ্যা দেন তিনি। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে উল্লেখ করে কাদের জনগণের ভয় না পাওয়ার আহ্বান জানান। বলেন, দুর্নীতি বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। একটা মন্ত্রণালয়ে মন্ত্রী যদি সত্য, সচিব যদি সৎ, ওই মন্ত্রণালয়ে দুর্নীতি থাকতে পারে না। জনপ্রতিনিধিরা যদি সৎ থাকে তাহলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। টানা বৃষ্টিতে কক্সবাজারে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। ভোরে উখিয়া উপজেলার 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লক এবং বালুখালী এলাকায় এই ঘটনা ঘটে। ফেনীর মুহুরী নদীর বাঁধের 6টি স্থান ভেঙে ফুলগাজী উপজেলা সহ 2টি উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজার সদরে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে 7 গ্রামের 40,000 মানুষ পানিবন্দী। মঙ্গলবার রাতে বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করেছে। বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জ ও সিলেটের সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ নদীর পানি কিছুটা কমলেও সুনামগঞ্জের দোয়ারা বাজার ও জামালগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। পুরনো নিয়ম বদলে নতুনভাবে শুরু হয়েছে শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা। অর্ধবার্ষিকী পরীক্ষার আদলে ষান্মাসিক মূল্যায়ন নিয়েও চলছে সমালোচনা। পরীক্ষার আগে রাতে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তবে এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এই পরীক্ষা দিয়ে মেধা যাচাই করা হচ্ছে না। নাজিবুর রহমানের রিপোর্ট। তোমাদের প্রশ্নপত্র কিন্তু প্রশ্নপত্র আমাদের কাছে এসেছে এবং ঘোষণা দেয়া হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা শুরুর 3 ঘন্টা আগে নৈপুণ্য অ্যাপ থেকে প্রশ্ন ডাউনলোড করতে পারবেন প্রতিষ্ঠান প্রধান। কিন্তু আগের দিন রাতেই সেই প্রশ্ন ডাউনলোড করতে পারায় তা ছড়িয়ে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে। ঠিক আছে, তো তারপর দেখো সামাজিক অভিভাবকরা বলছেন, পরীক্ষার আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ায় এমন মূল্যায়ন পদ্ধতিতে লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের সন্তানরা। আর কালকে আমি দেখতেছি ও প্রশ্ন যেমন প্রশ্নটা আছে অ্যানসারটাও সাথে সাথে দেয়া, তাহলে ওদের পড়ার কোনো চাপই নাই। ওরা কি করে, ভবিষ্যতে ওরা কি করবে? কালকে যে ইউটিউবে প্রশ্ন প্লাস অ্যানসার পাইলাম, ওটা লিখতে বাচ্চাদের হাইয়েস্ট 20 থেকে 25 মিনিট লাগবে। তাহলে 5 ঘন্টা কেন আমাদের বাচ্চারা এই ক্লাসের ভিতরে কি করবে? প্রথমবার তো একটু 19 বিষয় আর কি। তবে অভিভাবকদের উদ্বেগকে অযৌক্তিক বলে মনে করছেন শিক্ষামন্ত্রী। রাজধানীর একটি অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন এই মূল্যায়ন পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের কোনো বিষয় নেই। অ্যাক্টিভিটি বেসড লার্নিং যেহেতু আমরা বলছি এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং, অভিজ্ঞতা ভিত্তিক, সেই কার্যক্রমে তাকে অংশগ্রহণ করতেই হবে। সে যদি আগে থেকে জানে কি কার্যক্রমে তাকে অংশগ্রহণ করতে হবে, সেখানে কোনো ক্ষতি নেই। এখানে ফাঁস হওয়ার কোনো বিষয় নেই। এটা পাবলিক পরীক্ষা নয়, এটা শ্রেণীকক্ষ ভিত্তিক পরীক্ষা। সেখানে প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন, অংশগ্রহণের মাধ্যমে সেই শিক্ষার্থী প্রকাশ করবে তার শিখন ফল, যে লার্নিং আউটকাম, সেটা অর্জিত হয়েছে কিনা। নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীরা আরও সৃজনশীলভাবে গড়ে উঠবে বলে জানান মন্ত্রী।
নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। টাঙ্গাইল ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরে মিল গেট এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয় বাসের সুপারভাইজার ও ফরিদা বেগম নামে এক যাত্রী। আহত হয় আরও 2 জন। অন্যদিকে চুয়াডাঙ্গার দামুরহুদার জয়রামপুরে 2 আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে নিহত হন ইব্রাহিম নামে এক চালক। রাজধানীতে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য চালু হলো অ্যাপ ভিত্তিক বাস সার্ভিস। সকালে রাজধানী বনানী বিদ্যানিকেতন স্কুলে এই সার্ভিসের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। প্রাথমিকভাবে এই সেবা নেয়ার জন্য 450 শিক্ষার্থী আগ্রহ দেখিয়েছে। আগামী জানুয়ারিতে 3000 শিক্ষার্থী এই সেবা নেবে বলে জানান মেয়র। সেবা প্রদানকারী বাস অ্যাপের মাধ্যমে ট্র্যাক করা যাবে। বর্তমানে শুধুমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুলের জন্য এই সার্ভিস চালু করা হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও যেন এই সার্ভিস ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করার জন্য আহ্বান জানান শিক্ষামন্ত্রী। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। এতে শ্রম আপিল ট্রাইব্যুনালে দায়ের করা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আপিল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত আরও বলেছেন, সাজা কখনো স্থগিত হয় না। এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড পাওয়া গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের দণ্ডের রায় ও আদেশ স্থগিত করে দেয়া শ্রম আপিলের ট্রাইব্যুনালের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারে মাসের 20 দিন ছাগল খাম ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হইর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নেকো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আন্নে কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেল কানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিল্লাই আরে তোর কথা কইতে কইতে অজ্ঞান হচ্ছে, অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া হইসার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।